ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রংপুরে যে কাউনিয়া উপজেলা রয়েছে, সেই কাউনিয়া উপজেলার যে হারাগাছ পৌরসভা রয়েছে, সেই পৌরসভা মাঠ প্রাঙ্গণের কাছাকাছি রয়েছি। আমরা জানতে পেরেছি যে প্রায় ২ দশক পর বিএনপির যে চেয়ারম্যান তারেক জিয়া তিনি কিন্তু রংপুরে আজকে আসছেন এবং নির্বাচনী জনসভায় তিনি কিন্তু যোগদান করবেন। এই বিএনপির যে চেয়ারম্যান তারেক জিয়া তার আগমনকে ঘিরে যে হারাগাছ পৌরসভার যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছেন তাদের মাঝে কিন্তু আনন্দ এবং উল্লাস দুটিই কিন্তু রয়েছেন। এখান থেকে আজকে এই তারেক জিয়ার এই সমাবেশে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার জন্য এখানকার যারা বিএনপি এবং ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, তাঁতি দল এবং অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু যোগদানের জন্য সকাল থেকে এই হারাগাছ থেকে কিন্তু তারা রংপুরের দিকে গিয়েছেন এবং এখনও অনেক নেতাকর্মী যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমাদের পাশে এখন রয়েছেন যে এখানে ছাত্র দলের যিনি আহ্বায়ক ফরিদ হোসেন, আমরা তার কাছে জানতে চাবো যে আপনাদের যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুরে আছেন, তার কাছে আপনাদের দলীয় পক্ষ থেকে কি প্রত্যাশা আপনারা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত। আগামীর প্রধানমন্ত্রী যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং সাবেক 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, যে দীর্ঘ 2 দশক পর রংপুরের মাটিতে আসতেছেন এই সমাবেশ করে। আমরা যারা নেতাকর্মী আছি, মাঠ পর্যায়ে যারা কাজ করি আমরা ধানের শীষ নিয়ে, তারা বেশ উজ্জীবিত। আমরা তারেক রহমানের কাছে আশা করব যে ধানের শীষের যে 6টি আসন আছে রংপুরে, আমরা ইনশাল্লাহ এই 6টি আসন তারা বিজয় করে তার হাতে আমরা তুলে দেব এবং আগামীর যে সম্ভাবনা, যে বাংলাদেশ, যে বৈষম্যহীন যে বাংলাদেশ গড়ার, সে আমরা আশা করব যে বৈষম্যহীনভাবে যেন বাংলাদেশ গড়তে পারেন তিনি। এবং রংপুরের যে দুর্দশা, রংপুরে দেখবেন যে বিগত যে সরকারেই আসুক না কেন রংপুরে আমাদের বাজেট থাকে না, কিন্তু আমরা চাবো যে আমরা এই 6টি আসন বিজয় করে তারেক রহমানের হাতে তুলে দেব এবং তিনি যেন রংপুরের উন্নয়নের জন্য কাজ করেন এবং রংপুরে যেন মানুষরা মানে ভালোভাবে চলতে পারে, যে এই দিকটা খেয়াল রাখবেন, এইটা আমরা আশা প্রত্যাশা করি। এবং রংপুরের যারা নেতাকর্মী আছে তারা যেন আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, এটাই আশা। আমরা যেমনটি এখানকার ছাত্র দলের যিনি আহ্বায়ক আছেন তিনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রায় 2 দশক পর রংপুরে আসছেন এবং তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এই নেতাকর্মীদের যেটা প্রত্যাশা আছে, বিগত দিনে ফেসিবাদী সরকারের সময় বিগত দিনে এই রংপুর অঞ্চল অবহেলিত হয়েছিল এবং এখানকার যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়নটি তেমনই হয়নি। তারা আশা করছেন যে এই তারেক জিয়া আগামীতে প্রধানমন্ত্রী হবেন এবং প্রধানমন্ত্রী হয়ে সারা বাংলাদেশের মতন যে রংপুর অঞ্চল হয়েছে সেই রংপুর অঞ্চলের যে বৈষম্য সেটি তিনি দূর করবেন। আমরা আরেকজন নেতার সঙ্গে কথা বলতে চাই, তিনি হচ্ছেন এখানকার তাঁতি দল তাঁতি দলের যিনি নেতা আছেন, তার সঙ্গে কথা বলবো যে আপনারা তো আজকে তারেক জিয়া আসছে, আপনাদের মনের অনুভূতিটা কি? ধন্যবাদ। দীর্ঘ 2 দশক পর আজকে আমরা যে নেতার শুধু আমরা লন্ডন থেকে যে প্রেসক্রিপশনের মাধ্যমে আমরা ফেসিবাদী সরকারের আমলে জুলুম নির্যাতন সহ্য করে আজকে আমরা সেই নেতাকে আজকে রংপুরের শুভ আগমন উপলক্ষে আজকে আমরা খুবই উচ্ছ্বসিত, খুবই আনন্দিত। আজকে এই নেতার মাধ্যমে আজকে আমাদের রংপুরে 6টি আসন আমরা উপহার দেব। এই 6টি আসন উপহার দেওয়ার মাধ্যমে আমাদের রংপুরের এই যে অবহেলিত জনগণকে আমরা উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা যেমনটি আরও জানতে পেরেছিলাম যে এখানকার যিনি রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনের বিএনপির যে ধানের শীষের প্রার্থী রয়েছেন আলহাজ এমদাদুল হক বর্ষা, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন আজকে এই তারেক জিয়ার যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় কাউনিয়া এবং পীরগাছা সহ হারাগাছ পৌরসভার প্রায় লক্ষাধিক নেতাকর্মী এবং সমর্থক তারা ওখানে নির্বাচনী জনসভায় যোগদান করবেন এবং তারেক জিয়ার বক্তব্য শুনবেন এবং আগামী বাংলাদেশের যে ধারাবাহিকতা কীভাবে প্রজন্ম করবে সেটি তারা শুনবেন এবং সেই মোতাবেক তারা কিন্তু কাজ করার চেষ্টা করবেন। আমরা এখানে আরেকজন নেতা রয়েছেন যিনি হচ্ছেন যুব দলের এখানকার নেতা রয়েছেন বুল্লি সাহেব, তার সঙ্গে একটু কথা বলবো। এই যে দীর্ঘ প্রায় 2 দশক পর তারেক জিয়া রংপুরের মাটিতে আগমন করছেন, এ বিষয়ে আপনাদের মানে অনুভূতিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 17 বছরের ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান
রংপুরে আগমন এর কথা ছিল অনেক আগেই, কিন্তু নির্বাচন কমিশনারের অনুরোধে আজকে আসতেছেন আমাদের মাঝে। আমরা হারাগাছ পৌরবাসী, হারাগাছ পৌর যুবদল সহ সবাই উৎফুল্ল যে আমাদের নেতা প্রায় দীর্ঘ 23-24 বছর পর আমাদের রংপুরে আসছেন, নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। আশা করি আমরা রংপুরের 6টি আসন বিজয় লাভ করে তারেক রহমানকে উপহার দিব এবং আশা করি উনি রংপুরকে অনন্য রংপুর গড়ে তুলবেন এবং বিগত সরকারগুলোর অবহেলিত রংপুরের অবহেলিতটাকে বৈষম্যহীন করে রংপুরকে সুন্দরভাবে সাজাবেন। যেমন আগে ছিল রঙে ভরপুর রংপুর, আমরা চাই তারেক রহমানের হাত ধরে যেন আবার রঙে ভরপুর হয় আমাদের এই রংপুর অঞ্চল। জি, আমরা যেমনটি জানতে পেরেছিলাম যে যে নেতাকর্মীরা রয়েছেন, বিএনপি যে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন, তারা যেমনটি বলছিলেন যে তারেক রহমান প্রায় 2 দশক পর রংপুরের মাটিতে আসছেন এবং আজকে রংপুর জেলার যে ঈদগাহ মাঠ রয়েছেন সেখানে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। সেখানে রংপুর 4 আসন সহ যে 6টি আসন রয়েছে তার প্রার্থীরা সেখানে থাকবেন এবং তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন এবং তিনি সেখানে কিন্তু এই রংপুর অঞ্চলের উন্নয়নের যে ভাবনা, সে ভাবনার কথা তুলে ধরবেন। তবে আমরা এখানকার মানুষের সঙ্গে যেমনটি কথা বলেছিলাম যে এই উত্তর অঞ্চলের মানুষের সবচেয়ে প্রাণের দাবি সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। আজকেই তারেক জিয়ার যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় তিনি এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়েও কথা বলবেন। এই ছিল আমার কাছ থেকে হারাগাছ থেকে রংপুরের যে নির্বাচনী তারেক জিয়ার যে নির্বাচনী জনসভার সর্বশেষ তথ্য। পক্ষ থেকে